গত রমজান আমরা যারা পেয়েছিলাম, আমাদের ভিতর থেকে অনেকের জানাজা আমরা পড়েছি। আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল ফাউদ নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহর হাবিব বলেন, তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন ভাবে কোনো পথিক বা মুসাফির থাকে। আর একটা কাজ করো, ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর, আর নিজেকে সব সময় কবরের বাসিন্দা মনে করো। সব সময় মনে করো আমি তো কবরবাসীর একজন লোক। আজ হোক কাল হোক, হঠাৎ করে একদিন মরণ আমার আসবে, ওই কবরে রেখে সবাই চলে আসবে। সুতরাং আমি দুনিয়ার কেউ নই, দুনিয়ার কোনো গ্যারান্টি আমার নাই। সুতরাং আমি একজন কবরের বাসিন্দা, আমি একজন কবর পথের যাত্রী। আমার কি মাল সামানা লাগবে? কবর পথের যাত্রী যদি আমি আমাকে মনে করি, কবর পথের যাত্রী যদি আপনারা আপনাদেরকে মনে করেন, তাহলে প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যাবে। আমি যেহেতু কবরের বাসিন্দা, তাহলে আমার জন্য কি লাগবে, আমার কি দরকার, এটা আমি নিজেই ঠিক করে নিতে পারব। আর যদি কবরের কথা ভুলে যাই, মৃত্যুর কথা ভুলে যাই, মরণের কথা ভুলে যাই, তাহলে তো আমি দুনিয়ার মোহে নিমগ্ন হয়ে যাব। আখেরাত আমার সামনে আসবে না, মৃত্যু আমার সামনে আসবে না, কবর আমার সামনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, গত রমজান আমরা পেয়েছিলাম, অনেকেই আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে কিনা? আল্লাহ আমাদের প্রতি ইহসান করছেন, আল্লাহ আমাদের একটু সুযোগ দিয়ে দিয়েছেন, আবার এই রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এটা নিয়ামতের ভিতর আর একটা বড় নিয়ামত। একটা বছর পার করে আল্লাহ কবরের বাসিন্দা না বানায় এখনো যে একটা রমজান দিলেন, তার মানে একটু সুযোগ দিলেন, দেখি আর একটা সুযোগ। এই রমজানে যে ব্যক্তি আল্লাহর ভয়, তাকওয়া, ক্ষুধা ভীতি অর্জন করে জীবনকে না চালাতে পারবে, আল্লাহর ভয় অর্জন না করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ এই মাস আসার পরেও যে না ধরতে পারবে, তাহলে মনে করতে হবে আমার কপাল, আমি নিজেই পড়ালাম, আল্লাহ সুযোগ দিয়েছে। আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আল্লাহ আবার আরেকটা সুযোগ দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামবাসীরা জাহান্নামের আযাব যখন সহ্য হবে না, জাহান্নামের তীব্র আগুনে যখন সে দগ্ধ হতে থাকবে, এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে, সে আল্লাহকে বলবে, আল্লাহ আর একটা বারের জন্য আমাকে দুনিয়ায় পাঠায় দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাল্লা, কখনো নয়। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি কি তোমার এমন একটা হায়াত দিয়েছিলাম না? আমি কি তোমাকে এমন একটা সময় দিয়েছিলাম না, যেই সময়ের ভেতরে ইচ্ছা করলে তুমি নিজেকে পরিবর্তন করতে পারতে? গত রমজান আমরা যাদের সাথে পড়েছি তারা কবরে চলে গেল। আল্লাহ আমাদের এখনো একটা বছরের জন্য সুযোগ দিলেন। আল্লাহ বলবেন, এই সুযোগ কি আমি তোমাকে দেইনি? এই সুযোগ পাওয়ার পরেও, এক রমজান পেরিয়ে আরেক রমজানে আসার পরেও আমার অন্তরে যদি আল্লাহর ভয় না প্রবেশ করে, আমি যদি 5 ওয়াক্ত নামাজি ওয়ালা যদি না হতে পারি, তাহলে আমার মতো কপাল পোড়া, আমার মতো বদনসিবী পৃথিবীতে আর কেউ হবে না।